আজ আলোচনা চলে এলাম চাঁদের পাহাড়ের একটি পরিচ্ছেদ নিয়ে। কিন্তু আমি পরিচ্ছেদটা তোমাদের বলবো না, কোনখান থেকে আমি এক্সট্রাক্ট আলোচনা করছি। তোমরা অবশ্যই বইটা পড়েছো, বা যারা পড়নি পড়তে পড়তে দেখবে কোনখানে এই লাইনটা ম্যাচ করছে, তখনই বের করে ফেলতে পারবে। তাহলে এবার আলোচনায় আসি। এক্সট্রাক্টটা হচ্ছে, প্রকৃতির এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমোয় না। প্রশ্নগুলো হলো, কার মনে এমন ভাবনা এসেছিল? সে তখন কোথায় ছিল? প্রকৃতির নিজস্ব পশুশালাটি কেমন? সেই পরিবেশে ওই ব্যক্তির কোন কথা মনে পড়েছিল? গভীর রাত্রে বিশাল অরণ্যে বনজন্তুদের বিভিন্ন শব্দের আওয়াজ শুনতে শুনতে শঙ্করের মনে এমন ভাবনা জেগেছিল। শঙ্কর তখন তার সহযোগী বন্ধু আলভারেজের সঙ্গে এক বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের মধ্যে ছিল। বস্তুত স্বর্ণখনি হীরকখনির আবিষ্কারের অদম্য নেশায় তারা অবশেষে রিক্টার্সফিল্ডের আসল রেঞ্জের কাছে পৌঁছেছিল। কিন্তু সেই পাহাড়ে ওঠা প্রায় অসম্ভব। আলভারেজ বলেছিল, যেখানে পাহাড়ের কোল ঢালু এবং নিচু, সেখান দিয়েই পাহাড় পার হতে হবে। সেই পথ খুঁজতে খুঁজতে বিশ্রাম নিচ্ছিল। সেই রাত্রিকালীন পরিবেশেই শঙ্করের এমন কথা মনে হয়েছিল। সেই রাত্রে তাঁবুর মধ্যে এক সত্যিকার ট্রপিক্যাল অরণ্যে এমন চারিদিক থেকে কত রকমের বন্যজন্তুর আওয়াজ আসছিল, সে শঙ্করের মনে হয়েছিল এ যেন প্রকৃতির নিজস্ব পশুশালা। প্রকৃতি তার কোলে এদের সস্নেহে স্থান দিয়েছে। এখানে এরা স্বাধীন। কিছুতেই ঘুমোতে পারছিল না সে। এখানে কোনো পশুই বোধহয় রাত্রে ঘুমোয় না। হায়নার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানো আওয়াজ, বাঘের ডাক। শঙ্করের মনে হলো সমস্ত অরণ্যটাই যেন গভীর রাত্রে খেপে উঠেছে। সারা রাত সে নিদ্রাহীন হয়েই রইল। ঠিক ভয় নয়, একটা ভয় মিশ্রিত বিস্ময় তার মনকে অধিকার করে রেখেছিল। এই পরিবেশে পুরনো দিনের একটা স্মৃতি শঙ্করের মনে ভেসে উঠল। কয়েক বছর আগে সে যখন স্কুলের ছাত্র, তখন স্কুল বোর্ডিংয়ের পাশের মাঠে একটা সার্কাসের দল তাঁবু ফেলেছিল। রাত্রি হলেই সার্কাসের জন্তুরা সমবেতভাবে এমন চিৎকার করত, বোর্ডিংয়ে ছাত্ররা ঘুমোতে পারত না। এই কথাই শঙ্করের মনে পড়েছিল। তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। পরবর্তী আলোচনা নিয়ে আবার ফিরে আসবো তোমাদের কাছে। ধন্যবাদ।